ব্লেসিং, দোয়ার বার্তা। কেন মানুষ আমাদের দোয়া করবেন? কারণ আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সুস্থ থাকতে চাই, তাই না? প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, সে ধনী হোক গরিব হোক, কিন্তু আমরা কেউ কি পরিপূর্ণ সুস্থ আছি? আমরা পরিপূর্ণ সুস্থ নই, কেউ অসুস্থ থাকতে চাইও না। কিন্তু সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করি, ডাক্তার দেখাই, চেঞ্জ করি ডাক্তার, ওষুধ চেঞ্জ করি, ওষুধ ডাক্তার বিভিন্নভাবে, কিন্তু সুস্থ কিন্তু আমরা হইতে পারতেছি না। হয়তো 10 মানে 6-7 মাস ভালো থাকতেছি, 1 বছর ভালো থাকতেছি, আবার কোনো না কোনোভাবে অসুস্থ। কিন্তু মানুষ আমরা সুস্থ থাকতে চাই, কিন্তু কেন সুস্থ থাকতে পারতেছি না? WHO জরিপ অনুযায়ী ৭৫% মানুষ অসুস্থ, 20% মানুষ কিছু সুস্থ কিছু অসুস্থ। মানে তারা পরিপূর্ণ সুস্থ বলতে পারছে না, আবার পরিপূর্ণ অসুস্থও বলতে পারছে। আবার পৃথিবীতে মাত্র 5% মানুষ সুস্থ। এটা WHO এর জরিপ, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা। আসেন, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, আওয়ার প্রোডাক্ট ফ্রুটস অ্যান্ড ফ্যাটস। এই প্রোডাক্ট নর্মাল কোনো প্রোডাক্ট না, হাই রিসার্চ ওরিয়েন্টেড পণ্য। এই প্রোডাক্টটা চাইলেই আপনার পাশের বাড়ির ফার্মেসিতে পাবেন না। কোথায় পাবেন তাহলে? বিডব্লিউবি সোল্ড এজেন্ট যারা আছে তাদের কাছেই পাবেন। এই প্রোডাক্টটার কি কি যোগ্যতা আছে আমরা একটু দেখবো। এই প্রোডাক্টটার হালাল সার্টিফিকেট আছে, যেটা মালয়েশিয়া থেকে দিয়ে থাকে। রয়েছে আইএসও সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, যে সার্টিফিকেটটা থাকলে সারা পৃথিবীতে চলার যোগ্যতা অর্জন করে। রয়েছে গুজরাট মেডিসিনাল প্লান্ট বোর্ডের সার্টিফিকেট, যেখানে 100% গাছগাছালি দিয়ে পণ্য তৈরি করা হয়, বিন্দুমাত্র কেমিক্যাল থাকলে তারা সার্টিফিকেট দেয় না। রয়েছে জিএমপি সার্টিফিকেট, জিএমপি হচ্ছে গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিস, যারা দীর্ঘদিন ধরে ভালো পণ্য উৎপাদন করে, অনুশীলন করে, তারা পায়। রয়েছে আয়ুষের সার্টিফিকেট। আয়ুষ কি? আয়ুষ হচ্ছে 228টা দেশের ভিতরে একটা মাত্র দেশ, আয়ুষ মন্ত্রণালয়, ইন্ডিয়াতে অবস্থান। এই আয়ুষ লিখতে 5টা অক্ষর লাগে, AYUSH। এটা আয়ুর্বেদ, ওয়াইকে ইয়াগা, ইউটেনিয়ানি, স্পেশালিটি, আয়ুষে হোমিওপ্যাথি এবং হার্বাল, এই 6টা জগৎ নিয়ে আসে আয়ুষ। প্রত্যেকটা সার্টিফিকেট আমাদের প্রোডাক্টের গায়ে আছে। এই প্রোডাক্টটার এমআরপি হচ্ছে RS রুপি 1250, এবং ব্যাচ নম্বর A08। যে যে সালে তৈরি করে তার ব্যাচ নম্বর থাকবে। আর এটা হচ্ছে অনেক আগের প্রোডাক্ট, এই জন্য এটার ডেট আলাদা। আর এটা এমআরপি রুপি হচ্ছে বাংলাদেশি টাকায়, বা রুপি হচ্ছে 1250, আর বাংলাদেশি টাকা হচ্ছে মাত্র 2125 টাকা। একটা প্রোডাক্ট 90 পিস ক্যাটাগরি থাকে। আসেন, এটা বাংলাদেশের কি সার্টিফিকেট আছে? বাংলাদেশের সার্টিফিকেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে 2টা সার্টিফিকেট দিয়েছে। একটার ভিতরে বলছে প্রত্যেকটা মানুষ এটা সেবন করতে পারবে 7 বছরের উপরে, কোনো সাইড ইফেক্ট নাই, এবং আরেকটা ভিতরে দিচ্ছে সম্পূর্ণ গাছগাছালি দিয়ে। গাছগাছালি আছে, দেখেন আল্লাহ তাআলা যত রোগ দিচ্ছে সকল রোগের সেবা দিচ্ছে পবিত্র কোরআনে, গাছগাছালি। আসেন, আমরা যারা ঢুকবো, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা নয়েজটা বন্ধ, মামুন ভাই নয়েজ বন্ধ করে রাখেন। আর মামুন ভাই থেকে নয়েজ আসে, মামুন ভাই শুনতে পারলে আপনার ওখান থেকে সাউন্ড আসে, আপনি বন্ধ করে মাইক স্পিকার বন্ধ করে রাখেন। আমরা এখন দেখবো যে মানুষ আল্লাহ কি দিয়ে তৈরি করছে। ফার্টিলাইজেশন প্রসেস, বাবা মায়ের মিলনের সময় 40 কোটি শুক্রাণু গ্রন্থি থাকে মায়ের ডিম্বাণুর ভিতরে, এর ভিতরে দ্রুত ফার্টিলাইজ করে একটা শুক্রাণু ডিম্বাণুতে পাস করে, তখন এই রিসেপশনটা তারা লেগে যায়, বাকিগুলো ঘুরতে ঘুরতে মারা যায়। এই একটা শুক্রাণু থেকে আমরা এত বড় মানুষ। এই শুক্রাণুটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 93% অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আর এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে মানুষ সৃষ্টি করছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা। অ্যামাইনো অ্যাসিড ছাড়া মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, যেটা সরাসরি ডিএনএর সাথে সম্পৃক্ত। ডিএনএ কি? আমার আপনার ডিএনএ পরীক্ষা করলে আমরা কার সন্তান বা আমি কার সন্তান এটা বুঝে যাবো। আর এই যদি অ্যামাইনো অ্যাসিড কোনো পুরুষের অভাব থাকে, সেই পুরুষ কখনো বাবা হবে না। তার মানে অ্যামাইনো অ্যাসিডের অভাবে কোনো পুরুষ বাবা হবে না। আর এই শুক্রাণুটা 7 দিন পর্যন্ত পৃথিবীর কোনো ক্ষুদ্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে পাইনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছে, হে মানুষ তোমরা অহংকার করো না, আমি তোমাদের নারীকে সৃষ্টি করেছি। তার মানে মায়ের পেটে দিয়েছিল, 7 দিন খুঁজে পাইনি। 7 দিন পরে সেটাকে অস্তিত্ব পাওয়া গেছে। এই 7 দিন পরে অস্তিত্ব পাওয়া গেছে, এবং এটাকে 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আসেন, এই যে এই এতটুকু শুক্রাণু থেকে আমার আপনার জন্ম কিভাবে? এই একটা শুক্রাণু থেকে মাত্র প্রথমে একটা সেলে রূপান্তর হয়। সেল, সেল মানে কোষ। একটা সেল থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে করতে করতে 100 ট্রিলিয়ন সেলের সমান একটা মানুষ। এই সেল, 100 ট্রিলিয়ন সেল, এই সেল যদি সুস্থ থাকে, আমি আপনি পরিপূর্ণ সুস্থ। আর সেল যখন আস্তে 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 ফ্রি রেডিক্যাল ফরমালিন বিভিন্ন প্রকারে নষ্ট হতে থাকে, তখন আমরা অসুস্থ। একটা বিল্ডিং দেখেন, একটা বিল্ডিং তৈরি করে, এই বিল্ডিংটা ইট দিয়ে দিয়ে, এই ইট যদি তুলে ফেলানো হয়, তাইলে আমরা ওই বিল্ডিং ভিতরে থাকা যাবে না, অস্তিত্ব থাকবে না। ঠিক মানুষের
শরীরে যদি এই সেল নষ্ট হয়ে যায় আমাদের খালি শরীরে রোগে বাসা বাঁধে। আর যদি সেলগুলো সুস্থ থাকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকি। এভাবে বিভিন্ন সেল, এটা হচ্ছে রেড ব্লাড সেল, ফ্যাট সেল, গ্যাস্ট্রিক সেল, তারপর হচ্ছে স্কিন সেল, এরপর হচ্ছে মাসল সেল, পেনক্রিয়াসের সেল, বোন সেল, সার্ভিকাল ক্যান্সার সেল, বিভিন্ন ধরনের সেল। এই যে আমরা এই সেল দিয়ে মূলত মানুষের কিডনি সেল, লিভার সেল, এইভাবে কিন্তু ব্রেনের সেল, ব্লাড সেল, হার্টের সেল, মাসল সেল, এই যে স্পার্মের সেল, যে শুক্রাণুর সেল, ডিম্বাণুর সেল, প্রত্যেকটা সেল দ্বারাই কিন্তু আমরা গঠিত। এইভাবে স্কিন সেল, এইভাবে সেল দ্বারাই কিন্তু আমাদের শরীরটা আল্লাহ তাআলা 100% গঠিত করেছে। আসেন, এই যে এটাকে বলে জাইগোট কোষ, এটা মায়ের পেটে যখন ছিল 7 দিন কোনো বিজ্ঞানী খুঁজে পায়নি, এবং 7 দিন পরে এটা 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে, এবং এটা দেখা গেছে এটা 7 দিন পরে এটা রূপান্তরিত হচ্ছে কিসের সেলে। সেল 100 মিলিয়ন সেল। এই সেল মায়ের পেটে 40 দিন ছিল, 40 দিন থাকার পরে ও আবার রূপান্তরিত হচ্ছে টিস্যুতে। টিস্যু মানে কলা। এই টিস্যু বা কলা কতদিন ছিল মায়ের পেটে? 40 দিন। 40 দিন থাকার পরে ও আবার রূপান্তরিত হচ্ছে টিস্যু অর্গানে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে প্রত্যেকটা মানুষের শরীরে 220টা অর্গান আছে। 220টা অর্গান। কিছু অর্গান দেখা যায়, যেমন নাক, কান, চোখ, হাত, পা, এগুলো দেখা যায়। আর কিছু দেখা যায় না, যেমন হার্ট, লিভার, কিডনি, পিত্তথলি, ফুসফুস, এগুলো দেখা যায়। এই 220টা অর্গানের সমন্বয় 12টা সিস্টেমে মায়ের পেটে একটা পরিপূর্ণ মানুষের রূপান্তরিত করে আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 12টা সিস্টেমের 2টা সিস্টেম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, হজম ক্ষমতা। এই হজম ক্ষমতা যদি কারো দুর্বল হয়ে যায় 300 রোগ দেখা যায় তার শরীরে। আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কত না, আজ থেকে 1445 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, ঈশার নামাজ পড়ো, খাওয়া দাওয়া করে ঘুমাও। আবার 3-4 বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, এবং পাশাপাশি ফজরের নামাজ পড়ে কাজে বেরিয়ে যাও। আমরা 90% লোক উল্টা চলি, 90% লোক। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে এই 1445 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললো যে ঈশার পর পরে ঘুমায় যেতে। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখছে যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয় রাত 10টা থেকে 2টা পর্যন্ত। এই টাইমটা ঘুমের মাধ্যমে। যদি না ঘুমাই আমরা 300 রোগ থেকে বেঁচে যাবো। যদি ঘুমাই তাহলে 300 রোগ থেকে বেঁচে যাবো, আর যদি না ঘুমাই 300 রোগ মানুষের শরীরে ঢুকে যাবে। আসেন, এই যে ঘুমাইতে হবে তাহলে 10টা থেকে 2টা পর্যন্ত। এই যে আল্লাহ তাআলা মানুষ আমাদের সৃষ্টি করছে, মায়ের পেটে যখন রেখেছিল আমাদের, আমরা কি খেয়েছি খেয়াল করে দেখেন তো। মায়ের পেটে কিন্তু কোনো ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, রান্না, বিরিয়ানি, গরুর মাংস কিছুই খাইনি। তা যদি মায়ের পেটে 10 মাস 10 দিন বেঁচে ছিলাম না খাইতে, এখনো বাঁচতে পারি। আমরা এই ভাত, মাছ, মাংস, দুধ, ডিম না খেয়েও বাঁচতে পারি। কারণ এই 10 মাস 10 দিন আল্লাহ তাআলা পানির ভিতরে আমাদের রেখে দিয়েছে। এখন কি আমরা কোনো পানির ভিতরে 2 মিনিট থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। এমনকি পানির ভিতরে না, নাকটা আর মুখটা বন্ধ করে নিজের বাম হাত দিয়ে বন্ধ করেন, 6 সেকেন্ড থাকতে পারি? 10 সেকেন্ড থাকতে পারি কিনা? পারবো না। তারপরে এই পানির ভিতরে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে রাখছে। এই জন্য 7-8 মাসের সময় যদি কোনো মায়ের পেটের পানি ভেঙে যায় তাহলে কিন্তু দ্রুত হসপিটালে নেওয়া লাগে। কারণ এই পানির ভিতরে দিয়ে রাখছিল কি? অক্সিজেন। এই পানির ভিতর দিচ্ছে অক্সিজেন। আর এই অক্সিজেন পানির ভিতর থেকে নেছে বাচ্চা। আর একটা জিনিস, নিউট্রিশন, পুষ্টি কোথায় পেয়েছে? পুষ্টি মা যাই খাক, ফরমালিন, টক্সিন, বিষাক্ত পদার্থ মায়ের শরীরে গ্রহণ করছে। আর মায়ের নাভি দিয়ে সন্তান হচ্ছে পুষ্টি। এই জন্য একদম মায়ের মানে পেটের ভিতরে যখন ছিল পরিপূর্ণ সুস্থ ছিল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে মায়ের পেট থেকে যদি কোনো সন্তান রোগ নিয়ে আসে সেটা জেনেটিক বলে। পৃথিবীতে আসলে ওই রোগ ভালো হয় না, বংশগত বলে, জেনেটিক বলে। আর যদি মায়ের পেট থেকে রোগ না নিয়ে পৃথিবীতে আসার পরে নিউবর্ন বেবি পৃথিবীতে আসার পরে রোগ হয়ে থাকে, সেই রোগের কারণটা ধরা যায়, 100% রোগ সুস্থ হয়। কিন্তু দেখেন তো আমাদের রোগ সব তো আমরা ধরতে পারতেছি। আমার লিভারের লেভেল কত, কিডনির ভিটামিন পয়েন্ট কত, আমাদের চোখের পাওয়ার কত, আমাদের ডায়াবেটিসের মাত্রা কত, আমাদের সব কিছু আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়তেছি। কিন্তু কেন পরীক্ষা আমরা সুস্থ হচ্ছি না? কারণ আপনি একটা 1 লক্ষ টাকা নিয়ে একটা মোবাইল কিনছেন, মোবাইল কোনো দাম আছে? এবং মোবাইলে টাকা নেই, কথা বলতে পারবেন? তার মানে আমি বুঝে যখন যেটা প্রয়োজন তখন তাকে সেটা দিতে হবে। ঠিক এরকম আমাদের শরীরে কি দরকার সেটাই দিতে হবে। তাহলে আসেন, মানুষ কি দিয়ে তৈরি করছে আল্লাহ তাআলা? 100 বিলিয়ন সেল দিয়ে মানুষ তৈরি করছে আল্লাহ তাআলা। এই সেল মানুষের মতো, মানুষ যখন জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, আবার 3 বেলা খাওয়া দাওয়া করে, কিসের জন্য? বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আর ঠিক মানুষ কি সবাই একসাথে মারা যায়? কেউ জন্মগ্রহণ করার সাথে সাথে মারা যায়, কেউ 1 দিন বাঁচে, কেউ 5 দিন বাঁচে, কেউ 1 বছর বাঁচে, কেউ 5 বছর বাঁচে, কেউ 10 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ 100 বছর। ঠিক এরকম মানুষের শরীরে সেলগুলো লাইফস্টাইল মেনটেন করে। কোনটা সেল 1 দিন বাঁচে, 1 দিন, 24 ঘন্টা। আজকে এমন টাইমে জন্মগ্রহণ করছে, ঠিক কালকে এমন টাইমে মারা যাবে, আমার সাথে সাথে জন্মগ্রহণ করে, পরের দিন আবার মারা যাবে, পরের দিন আবার জন্মগ্রহণ, সাথে সাথে জন্মগ্রহণ। এইভাবে মানুষ যতদিন বেঁচে থাকে এই চিন্তা করে।
কোনোটা সেল 2 দিন বাঁচে, 2 দিন পর পর মারা যাবে, আবার জন্মগ্রহণ করে। কোনোটা 3 দিন, কোনোটা 4 দিন, কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন, কোনোটা 14 দিন, কোনোটা 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা 22 দিন, কোনোটা 21 দিন। একটা সেল আছে 120 দিন, সেটা হচ্ছে আরবিসি সেল, রেড ব্লাড সেল, রক্তের লোহিত কণিকা। এই সেলটা 120 দিন বাঁচে, 120 দিন বাঁচে। গলাবাই নয় বন্ধ করে রাখে, 120 দিন বাঁচে। এই সেলটা আরেকটা সেল আছে 365 দিন বাঁচে। 365 দিন যে সেলটা বাঁচে সেটা হচ্ছে লিভার সেল, ডায়াবেটিস সেল, প্যানক্রিয়াস সেল, মাদার সেল বলা হয়। আরেকটা সেল আছে শরীরে একবার জন্মগ্রহণ করে, একবার মৃত্যুবরণ করে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন সেল। এই গ্রোথ হরমোন সেলটা দেখেন, আমরা যারা অ্যাডাল্ট পার্সন আছে আমরা কিন্তু এখন আর 1 ফুটও বড় হবো না, কিন্তু ছোট ছোট বাচ্চারা ঠিকই বড় হবে। আমরাও একটা সময় ছোট ছিলাম, ছোট থেকে আস্তে 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 বড় হচ্ছি, কারণ মানুষ 26 বছর পর্যন্ত বড় হয়, কারণ গ্রোথ হরমোন সেলটা মানুষের শরীরে 26 বছর পর্যন্ত বাঁচে। এরপর 26 বছর হয়ে গেলে মারা যায়, আর মারা যাওয়ার পরে মানুষ আর 1 ফুটও বড় হবে না, মোটা হবে, চিকুন হবে, ছোট হবে, কিন্তু বড় হবে না। তো এই সেলগুলো যেহেতু লাইফস্টাইল মেনটেন করে মানুষের মতো, সেল ঠিক আছে, সেল করতেছে ডিপি নিউট্রিশন, আমাকে পুষ্টি দাও, আমাকে পুষ্টি দাও। আর এই পুষ্টির জন্য আমরা ছোটবেলা থেকে শাক সবজি, ফল মূল, মাছ মাংস, দুধ, ডিম, ফলতা এগুলো খাচ্ছি, কিন্তু আমরা কেন সুস্থ হইতে পারছি না? কারণ এগুলোর ভিতরে বর্তমানে সমাজে ফরমালিন, টক্সিন, বিষাক্ত পদার্থ ছাড়া আমরা কিছুই পাচ্ছি না। তাই আমাদের শরীর চাচ্ছে, সেল চাচ্ছে পুষ্টি, নিউট্রিশন পুষ্টি, কিন্তু আমরা যদি দিই টক্সিন, টক্সিন মানে বিষ, ও প্রথমে খাইতে চাই না, তো না খাইতে খাইতে একটা পর্যায়ে ওই না খাইতে খাইতে যন্ত্রণায় ও টক্সিন খাচ্ছি, তখন আমাদের শরীরে কোটি কোটি সেল মারা যাইতে থাকে এইভাবে। তখনই কিন্তু আমাদের শরীরে রোগ বাসা বাঁধে, কি রোগ? গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক হচ্ছে সকল থেকে দাঁড়িয়ে। এরপরে আলসার হয়, আলসার থেকে তারপরে স্কিন ডিজিজ হয়, পাইলস হয়, হ্যাঁ, এরপর সে ডায়াবেটিস হয়, ক্যান্সার হয়, পেইন হয়, ব্লাড প্রেশার হয়, এরপর হচ্ছে হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস হয়, ক্যালসিয়াম সমস্যা, চেস্টের সমস্যা, কতখানি পড়ে কাজটা বন্ধ হয়ে যায়, কিডনিতে সমস্যা হয়, এই যে লিভারের সমস্যা হচ্ছে, মা বোনদের মেনস্ট্রুয়াল মাতৃত্বন্ড ব্যথা করতেছে, সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে, কিসের অভাবে? পুষ্টির অভাবে। দেখেন খেয়াল করে, পুষ্টির অভাবে এই রোগগুলো হচ্ছে। ঠিক এই পুষ্টির অভাব করতে করতে একটা পর্যায়ে মানুষ হয়ে যাচ্ছে একটা রোগের বক্স, একটা রোগের বক্স হয়ে যাচ্ছে, এরকম একটা রোগের বক্স হয়ে যাচ্ছে। এই কিসের অভাবে? পুষ্টির অভাবে। এখন দেখেন, আপনি পুষ্টির অভাবে অসুস্থ হয়েছেন, আর ঠিক আপনার এইভাবে করে আপনি ডাক্তারের কাছে গেছেন অসুস্থর কারণে, ডাক্তার সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে 10 বারোটা ওষুধ লিখে দেবে, এরপরে 10 বারোটা পেয়ে দিবে। এরপরে ডাক্তার কাছে গেছেন, ডাক্তার আপনাকে গিফট করে দিচ্ছে মেডিসিন, ড্রাগ। ড্রাগ কি দিয়ে তৈরি করছে? কেমিক্যাল দিয়ে। আর মানুষ আল্লাহ তৈরি করছে মাটি দিয়ে, ন্যাচারালি। কেমিক্যালের কাজ কি? ম্যানেজ করা। কত পার্সেন্ট ম্যানেজ করে? 60% ম্যানেজ করে, পাশাপাশি 40% ম্যানেজ করে। এজন্য আমরা কিছুদিন ভালো থাকতেছি, সুস্থ থাকতেছি, 6 মাস এই ওষুধটা অ্যালোপ্যাথি ওষুধ দেয়, 6 7 মাস, 1 বছর, কিন্তু কোনো ওষুধ কন্টিনিউ চলতেছে কিন্তু আমার। একটা পর্যায়ে এইভাবে করতে 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 যখন বয়স 50-এর উপরে হচ্ছে, ওষুধ রোগের একটা বক্স হয়ে যাচ্ছে আমরা। এর মূল কারণ দেখেন, আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করছে ওষুধ, মানুষ কেমিক্যাল দেয়নি। বাবার শুক্রাণুটা মায়ের কোনো কেমিক্যাল ছিল না, কিন্তু এখন যদি শরীরে কেমিক্যাল জাতীয় খাবার খায়, গ্রহণ করবে। যেমন পানি আর তেল কখনো মেশে না, পানি আর তেল কখনো মেশে না। ঠিক এরকম শরীরে দিচ্ছে, আমরা ন্যাচারাল খাবার চাচ্ছি, আর আমরা দিচ্ছি প্রতিনিয়ত কেমিক্যাল জাতীয় ওষুধ ওষুধ ওষুধ, সে কারণে আমরা অসুস্থ। কিন্তু দেখেন তো, আজ থেকে 50 বছর আগে ফিরে যান, আমাদের বাপ-দাদাদের কাছে কথা, আমাদের বাপ-দাদাদের 8টা 10টা ছেলে মেয়ে, 12টা 15টা ছেলে মেয়ে ছিল। কি কারণে? কি খেয়েছে তারা? তারা একদম গোল ভরা দুধ ছিল, 1 মগ করে দুধ খেয়েছে, গোল ভরা গরু ছিল, দুধ খেয়েছে, এবং ওই গোবর দিয়ে সারা বছরে ই করতো আপনার, কি করতো? এটা গোবর দিয়ে জমিতে দিত, এই জমির ফসল দিয়ে, জমির গোবর দিয়ে ফসল ফেলাতো, কোনো সার কীটনাশক ছিল না। এই জন্য ওনারা 60-70 বছর বাঁচত, 100-150 বছর বাঁচত, 80-90 বছর, 100 বছর বাঁচত। এবং কি করতো? 8টা 10টা ছেলে মেয়ে হতো, কোনো সেটার লাগতো না। মায়ের পেটে সারাদিন বাচ্চা নিয়ে, পেটে বাচ্চা নিয়ে কি করতো? সারাদিন ধান খাচ্ছে, সারাদিন ই করছে, ভাত রান্না করছে, ঢেঁকি দিয়ে ধান বানছে, প্রতি বছর একটা করে বাচ্চা হচ্ছে। আর এখন বাচ্চা সহজে আসতেছে না, আসলে 3 মাস করে থাকতেছে না, থাকলে আবার সিজার ছাড়া হচ্ছে না। দেখেন তো, সিজার ছাড়া কোনো বাচ্চা হচ্ছে না। তো ঠিক এরকম এই আমাদের কি করতে হবে? দেখেন, আজকে ঘরে ঘরে ডাক্তার, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, অভাব নেই ডাক্তারের, কিন্তু তারপরে কোনো রোগ সারতেছে না। এর মূল কারণ, তাদের মধ্যে ফিরে যেতে হবে, কাম দর্শি নেচার, প্রকৃতিতে ফিরে যেতে হবে। যদি নেচারে জানতে পারি, প্রকৃতিতে জানতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ সুস্থ থাকবো। তো ঠিক আমরা দেখেন, ন্যাচারাল খাবার খাইতে হবে। নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। যদি সুস্থ থাকি, নেচারে ফিরে যাইতে হবে।
না, কেমিক্যাল ছাড়া খাইতে পারতেছি না, ফরমালিন ছাড়া খাইতে পারতেছি না, তাহলে কি করতে হবে? আমরা যদি পরিপূর্ণ সুস্থ থাকি, আমাদের দুইটা যদি কোম্পানি নিয়ে আসছে 100% একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট, ফ্রুটস অ্যান্ড ফ্যাটস। ফ্রুটস অর্থ ফল, ফ্যাটস অর্থ একত্রিত, একটা গাছের লতা পাতা শিকড় একত্রিত করে এই গাছটা নিয়ে আসছে, এরপর ওষুধটা তৈরি করছে। এখন দেখবো আমরা এই গাছটা, এই ওষুধটা কি কি সার্টিফিকেট আমরা দেখেছি। হালাল সার্টিফিকেট আছে, জিএমপি সার্টিফিকেট আছে, এরপর আছে আইএসও সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট আছে, তারপর আছে প্ল্যান বোর্ডের সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান থেকে সার্টিফিকেট আছে। তাহলে এখন দেখবো যে এই ওষুধটা কি দিয়ে তৈরি করছে, আমরা একটু দেখবো। এটা একটা ক্যাকটাস গাছ। সারা পৃথিবীতে 2,500 প্রজাতির ক্যাকটাস আছে, বাংলাদেশে 400 প্রজাতি আছে। বাংলাদেশে যেগুলো আছে ফুল হয়, কাটা হয়, ফল হয় না। আর এই ফলওয়ালা ক্যাকটাসকে বলা হয় লোকাল ক্যাকটাস, যার বৈশিষ্ট্য হলো 40 থেকে 49 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, মরুভূমিতে, সৌদি আরবে। এবং হজে গেলে এই ফলটা খাইতে পারবেন। এবং উট এত শক্তিশালী, এই উট এগুলো কাটামাটা সহ খেয়ে ফেলে। কারণ উটের আল্লাহ তাআলা উটের এত শক্তি দিয়েছে, উট যদি পাথর গালে দিতে নেয় কিছুক্ষণের ভিতরে পাথরও গলে যায়, ওর লালা এত শক্তিশালী। তো এই ফল, এই ওষুধটা কিভাবে আসলো? ওষুধটা আসলো ল্যাটিন আমেরিকার একটা সাইড আছে মেক্সিকো। মেক্সিকো, ওরা অনেক গরিব ছিল একটা সময়। গরিব থাকা অবস্থায় বাগান থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে খেত। যখন এই ক্যাকটাস গাছের ফল খাওয়া শুরু করলো, তখন পেটের ক্ষুধা নিবারণের পাশাপাশি জটিল কঠিন রোগ ভালো হওয়া শুরু করলো। তখন থেকে কিছু গবেষণা করতে করতে কিছু লোক দেখছে এদের ভিতরে 54টা পুষ্টিগুণ এই গাছটার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। এবং মূল উপাদান হচ্ছে 7টা। অ্যামাইনো অ্যাসিড দিয়েছে 18 প্রকার, ফাইটোনিউট্রিয়েন্ট 15 প্রকার, ফাইটোনিউট্রিয়েন্ট 15 প্রকার, মিনারেল 10 প্রকার, ভিটামিন 8 প্রকার, ফাইবার, ব্যাটালাইন, প্যাকটিন, এই টোটাল 54টা পুষ্টিগুণ আল্লাহ তাআলা দিয়েছে। এই শুধু এই গাছটা নিয়ে শুধু আমরা কাজ করি না, এটা নিয়ে কাজ করে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা। এটা কাজ করে বিভিন্ন টেলিভিশন। আমরা সংক্ষিপ্ত করে একটা প্রতিবেদন দেখে আসি এই ক্যাকটাসের উপরে ইনশাআল্লাহ। কাঁটাযুক্ত জাতীয় উদ্ভিদ ক্যাকটাস। বিশ্বে প্রায় 2500টির বেশি প্রজাতির ক্যাকটাস রয়েছে। তবে ঘরের গাছ হিসেবে কিংবা টবে লাগানোর উপযোগী হিসেবে কয়েকটি ক্যাকটাস উদ্ভিদই প্রযোজ্য। তার মধ্যে একাইনো, এপিপাইলাম, নিপল, সেরিয়াস, চীনা, ব্যারেল অন্যতম। ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কাঁটাযুক্ত উদ্ভিদটি কিন্তু খাওয়ার জন্য বেশ উপযোগী। ক্যাকটাস গাছ ঔষধি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রচুর পুষ্টিকর উপাদানে ভরপুর ক্যাকটাস মানবদেহের অনেক রোগ প্রতিরোধে সহায়তা করে। এতে রয়েছে ভিটামিন সি, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন সহ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস সহ বিভিন্ন খনিজ উপাদান। কিছু গবেষণায় দেখা গেছে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে ক্যাকটাস পাতা অত্যন্ত সহায়ক। এর পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত দুটি যৌগ, ফিনোলেক্স এবং ফ্ল্যাভোনয়েডস। অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যকর কোষগুলি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রতিঘাত থেকে রক্ষা করতে সহায়তা করে। ক্যাকটাস পেয়ারার ফাইটোকেমিক্যাল যৌগগুলি স্বাস্থ্যকর কোষগুলিকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে কোলন, লিভার, স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের কোষগুলির বৃদ্ধি ঠিক করে। হজম প্রক্রিয়া উন্নত করার ক্ষেত্রে ক্যাকটাস খুব উপকারী। ফাইবার সমৃদ্ধ ক্যাকটাস কার্সিনোজেন হ্রাস করে এবং মানুষের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া ওজন কমাতেও এটি প্রচুর সহায়ক। অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ কম ক্যালোরিযুক্ত খাবার হওয়ায় তা ওজন হ্রাসে সহায়ক। শরীরে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির ফলে ডায়াবেটিস, স্ট্রোক সহ বিভিন্ন হৃদরোগ দেখা দিতে পারে। যেখানে ক্যাকটাস পাতা হতে পারে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা হ্রাস করার অন্যতম উপায়। গবেষণায় দেখা গেছে ক্যাকটাস পাতার ব্যবহারে রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। তবে ক্যাকটাসে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি প্রয়োজন মাফিক সেবন করা অতীব জরুরি। ছত্রাকতার সময় সংগ্রহ। এখন দেখবো যে কোন পুষ্টিগুণের অভাব হলে মানুষের শরীরে কি কি রোগ বাসা বাঁধে। এটা দেখলে কি হবে, আপনি যদি এই পুষ্টিগুণ আমাদের ওষুধ নাও খান, যদি আপনি
এই পুষ্টিগুণ খাইতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। কিন্তু আমরা দেখেন কোনোভাবেই আমরা কিন্তু আমরা যে শাকসবজি ফলমূল খাচ্ছি এগুলো পুষ্টিগুণ পাচ্ছি না। এই যে আল্লাহ তাআলা অ্যামাইনো অ্যাসিড মানুষ সৃষ্টি করছে 96% অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করছে। আর এই শুধু খাবে কি ব্যাকটেরিয়া সৃষ্টি করে না, আল্লাহ তাআলা যত খাবার দিচ্ছে শাকসবজি ফলমূল মাছ মাংস দুধ ডিম কলা এগুলো প্রত্যেকের ভিতরে অ্যামাইনো অ্যাসিড আছে 18 প্রকারের। 22 ধরনের খাবারে 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে। এই 22 ধরনের খাবার কিন্তু আমরা প্রতিদিন খাইতে পারি না। তারপরে কিন্তু আমরা এটা প্রতি মাসে প্রতি ঘুরে ফিরে কিন্তু খাচ্ছি। কিন্তু তারপরে কেন অসুস্থ হচ্ছি? কারণ এগুলোর ভিতরে বর্তমান ফরমালিন, টক্সিন, বিষাক্ত পদার্থের পাশাপাশি রান্নার সিস্টেম লসের কারণে আমরা বেশি দুর্বল হচ্ছি। রান্নার সিস্টেম লস WHO বলতেছে 65 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রান্না করে খাইতে হবে চায়না, জাপান, থাইল্যান্ড, জার্মানিদের মতো আধা সিদ্ধ করে তেল মশলা ছাড়া। কিন্তু আমরা যেটা সর্বনিম্ন তাপমাত্রা খাচ্ছি 365 ডিগ্রি সেলসিয়াস। আর এই কারণে আমাদের প্রতিদিন দরকার 96% অ্যামাইনো অ্যাসিড, আর আমরা পাচ্ছি মাত্র 22 থেকে 25%। এটা আমাদের ঘাটতি করতেছে। পাশাপাশি আমাদের মাংসেরা তেল মশলা এত পরিমাণে দিচ্ছে, ওই খাবারটা খাইতে খুবই মজা লাগতেছে, খুবই মজা লাগতেছে। আমরা গলা পর্যন্ত খেয়ে ফেলাই মাংস রান্না করলে, কিন্তু গলা পর্যন্ত খাওয়ার পরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের স্টামাকের পাশে যন্ত্র আছে, এই যন্ত্র কাজ হচ্ছে 40 মিনিট পর থেকে ওই খাবারটাকে ভাঙতে থাকে, গুঁড়ো করতে থাকে, লিকুইড করতে থাকে, লিকুইড করে দেখে এর ভিতরে পুষ্টি আছে কিনা। যদি পুষ্টি থাকে ভিটা সেলের কাছে পৌঁছে যায়, ভিটা সেল কী করে আরবিসি সেলের কাছে দিয়ে দেয়, রেড ব্লাড রক্তের কাছে দিয়ে দেয়, রক্ত কী করে 220টা অর্গান আছে, এই 220টা অর্গানে কার কোন সেল দুর্বল তখন তার কাছে সাপ্লাই দিয়ে দেয়। আর যদি এর ভিতরে পুষ্টি না থাকে তো আমরা কী করে এই অ্যামাইনো অ্যাসিড না থাকে তাহলে প্রতি সেল মারা যাইতে থাকে। তখনই আমাদের এই অ্যামাইনো অ্যাসিড অভাবে রোগ দেখা দেয়। কি নারীগুলি ইলেকশন পাওয়ার, সেক্সুয়াল পাওয়ার চলে যাচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, লিভার ডিজিজ হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এভাবে আস্তে 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 আমাদের রোগ বাসা বাঁধতেছে। কিসের অভাবে? অ্যামাইনো অ্যাসিডের। ডাক্তার বলতেছে ক্যান্সার নেই কোনো অ্যান্সার। কোরআন বলতেছে যত রোগ দিয়েছে সকল রোগের সেবা দিচ্ছে এই কোরআন। তাহলে ডাক্তার ঠিক না কোরআন ঠিক? দেখেন আমরা মানতেছি কিন্তু ডাক্তার, কোরআন মানতেছি না। বলতেছি আমরা কোরআন মানি কিন্তু আমরা কাজের বেলায় কিন্তু কোরআন মানছি না। ডাক্তার বলছে ক্যান্সার নেই কোনো অ্যান্সার, আর এর আগে ছিল যক্ষা নেই কোনো রক্ষা। কিন্তু এখন কি যক্ষা রোগ ভালো হয় না? অবশ্যই ভালো হয়, কারণ আল্লাহ তাআলা কারণ না কারণ মাধ্যমে এই যক্ষা রোগের ওষুধ তৈরি করছে। ঠিক ক্যান্সারের ওষুধও 17 বছর আগে এই ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কারোর যদি কোনো রোগ ক্যান্সার হয়ে থাকে, খালি কেমোথেরাপি যদি না দেয় তাদের আমাদের এই ওষুধের সংবাদ দিবে। 1 বছর খাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে যদি হায়াতটাকে সুস্থ করবে। হায়াতের কথা কেন বললাম? আমরা যারা এখানে আছি কার কবে দিন হায়াত আছে? কালকে বাঁচবো এমন কোনো ঘটনা বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু যদি তার হায়াত থাকে 100% ঘট করে দেবে আল্লাহ। কারণ এর ভিতরে 18 প্রকার এমন ওষুধ আছে। হ্যাঁ, যদি কেমোথেরাপি না দেয়, আর কেমোথেরাপি দিলে খাইতে পারবে না। কারণ কেমোথেরাপি এমন একটা থেরাপি, দেখেন আমরা যারা এখানে আছি একটা চুল, নিজের চুল একটা দাড়ি এখানে উঠান তো, দেখা লাগবে উঠবে না সহজে। আর কি এমন জিনিস যে ক্যান্সারের কেমোথেরাপি দেওয়ার সাথে সাথে চুল দাড়ি চুল দাড়ি চুল দাড়ি এমন কি যে ইঞ্জেকশনের মাধ্যমে চুল দাড়ি পর্যন্ত সব ধরে যাচ্ছে। কারণ এই ক্যান্সারের কেমোথেরাপি যখন দিচ্ছে, ক্যান্সারের কেমোথেরাপি দিতে যায় কেমো ক্যান্সারের জীবাণু মারতে যায়, সমস্ত কোষগুলো মারা যায়, এই জন্য চুল দাড়ি কিছুই থাকে না। এভাবে করে আস্তে 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 ক্যান্সারের যে কেমোথেরাপি দেয় আস্তে আস্তে সে মারা যায়। কেউ প্রথম কাজে যদি মারা যায়, কেউ 5টা যদি মারা যায়, কেউ 10টা যদি মারা যায়, কেউ আবার ডোজ মেনটেন করছে 25-26টা দিয়ে ফেলছে, ভালো হয়ে গেছে, চুল দাড়ি আবার গজাইছে, এরপর দেখা যাচ্ছে কিছুদিন পরে বা হঠাৎ মারা যায়। এর কারণ কি? কারণ শরীরের সাথে সেলগুলো আর অ্যাডজাস্ট করে না। মানুষের কিডনি না থাকলে একটা ভালো সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, কিছু বেশ বাঁচতে পারে, হাত পা কাটা গেলে মানুষ বাঁচতে পারে, চোখ দুটো ওঠা গেলে মানুষ বাঁচতে পারে, কানে না শুনলে মানুষ বাঁচতে পারে, কিন্তু সেল যদি ভালো না থাকে মানুষ বাঁচে না। এই জন্য সেল যদি ক্যান্সারের কেমোথেরাপি দিলে এই জন্য কেউ বাঁচে না। এরপরে হচ্ছে হার্ট। হার্ট অ্যাটাক করে, ডাক্তার বলছে যে হার্টে রিং করাইতে হবে। আমি বলবো যে হার্টে রিং করা লাগবে না, 1 বছর আমাদের ওষুধটা খাবে, ইনশাআল্লাহ হার্ট একদম ভালো হয়ে যাবে। কেন? হার্টের তো একটা কাজ আছে। হার্ট প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার স্পান করে, 7.5 লিটার রক্ত ছাড়ে আর গ্রহণ করে। আর এটা যায় কোথায়? প্রত্যেকটা মানুষের শরীরে 2,86,00,000 মাইল শিরা উপশিরা আছে, এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে। এর ভিতরে ঘুরে আবার জায়গায় চলে আসে। তো হার্ট অ্যাটাক কেন করে? হার্ট করোনারি হার্ট, মূল হার্টের নাম হচ্ছে করোনারি হার্ট। এই করোনারি
করোনারি হার্ট যখন 80% ব্লক হয়ে যাবে, মানুষ তখন হার্ট অ্যাটাক করবে। আর এরপরে যখন 79% হার্ট ব্লক হয়ে রয়েছে, আপনি টেরই পাবেন না, দুটো খাচ্ছেন, ঘুমাচ্ছেন, নামাজ পড়ছেন, সুস্থ সব কিছু করতেছেন, যেই 80% হবে অমনি আপনি হার্ট অ্যাটাক করবেন। হার্ট অ্যাটাক কেন হয়? আমাদের আরবিসি সেল যখন দুর্বল হয়ে যায়, আপনার তখন ওই আরবিসি সেল, রেড ব্লাড সেল, 100 বিলিয়ন সেলের ভিতরে আরবিসি সেলের সংখ্যা হচ্ছে 4.5 মিলিয়ন থেকে 6.5 মিলিয়ন। এটা সেলটা যখন দুর্বল হয়ে যায়, তখন এই রক্তগুলো দ্রুত যাইতে পারে না, তখনই আমাদের করোনার এই মূল হার্টের ভিতর চর্বি জমে। যখন 80% চর্বি জমে যায়, তখন আমাদের এই হার্ট অ্যাটাক হয়। আমাদের এই প্রোডাক্টটা কি করবে? ওই আরবিসি সেলটাকে শক্তিশালী করবে। তখন ওই সেলটা আর রক্তগুলো যখন দ্রুত ছুটতে থাকবে, তখন ওই আস্তে 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 আপনার চর্বিটা 1 বছরের ভিতরে কেটে যাবে ইনশাল্লাহ। 25 বছরের মধ্যে হয়ে যাবে হার্ট, আল্লাহ পাকের ইচ্ছায়, যদি কেউ 1 বছর খায় এরকম ভালো হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্যাটি লিভার। আমরা বলি যে রোগ আমাদের আল্লাহ দেয়, না, ফ্যাটি লিভার দেখেন, একবার আমরা গরুর মাংস দিয়ে ভাত খাইলে 3 বার হাত ধোয়া লাগে, ওটা কিন্তু চাল দিয়ে খেয়েছি, ব্রাশ করা লাগে। আর ভিতরে যে দিয়েছে এই তেল চর্বিগুলো, এটা কখনো ওয়াশ করে ক্রিম পাউডারগুলো খেয়েছি, তাই না? কি একবার স্বাদ করলে ভেঙে গেলে দ্বিতীয়বারে ওয়াশ না করে করা যায় না। আরেকবার শরীর ভেঙে গেলে সাবান লাগে দিতে, সাবান দিয়ে পরিষ্কার করা। কিন্তু ভিতরে কোনো আর আমরা পরিষ্কার করেছি, এই যে খাদ্য খাবারগুলো হচ্ছে, এটাই কিন্তু ফ্যাটি লিভার। আমাদের এগুলো তাদের এই যে কোনো সমস্যা হবে না। অথচ ডায়াবেটিস কোনো রোগ না, ডায়াবেটিস কোনো রোগ না। যারা ইনসুলিন নেবে তারা তাদের বেশি ক্ষতি হবে, বেশি করে তারা দ্রুত সব কিছু ভিতরে পিছিয়ে যাবে। ইনসুলিন হলো আলুর মতো, একটা আলু 10 কেজি আলু রাখছে, একটা আলু পচা, ওই আলুটা যদি আপনি না সরান, ওই আলুগুলো আস্তে 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 সব পচে যাবে, সব পচে যাবে, আলুগুলো সব পচে যাবে। তো ঠিক এরকম ইনসুলিন হচ্ছে এরকম, আপনি যখন ইনসুলিন নিয়ে শুরু করবেন, হার্ট নষ্ট হবে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, চোখের গতি কমে যাবে, চেহারা গ্লামার নষ্ট হয়ে যাবে। আমাদের এই প্রোডাক্টটা কি কাজ করবে? আমাদের এই প্রোডাক্টটা কি করবে? আমাদের ডায়াবেটিস ভালো করবে না, তাহলে কি করবে? পেনক্রিয়াস দুর্বল হয়ে গেছে, ইনসুলিন তৈরি করতে পারে না, এই জন্য আপনার ইনসুলিন নেওয়া লাগে অথবা খাওয়া লাগে। আমাদের এই প্রোডাক্টটা করতে পেনক্রিয়াসটা আস্তে 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 1.5 বছরের ভিতরে একদম আগের মতো হয়ে যাবে। পেনক্রিয়াসের কাজ কি? ইনসুলিন তৈরি করে। যখন ইনসুলিন তৈরি করতে পারে, তখন রক্তে আপনার সুগার বাড়ে না, তখনই বলে আপনার ডায়াবেটিস নাই। যে ইনসুলিন তৈরি করতে পারবেন, রক্তে সুগার বেড়ে যাচ্ছে, তখন আপনাকে বলতেছে আপনার ডায়াবেটিস। আমাদের এই প্রোডাক্টটা কি করবে? এই ইনসুলিন ওই পেনক্রিয়াসটাকে তাজা বানা ফেলাবে, তখন আবার ইনসুলিন তৈরি করবে, আবার ডাক্তার পরীক্ষা করলে বলবে আপনার ডায়াবেটিস নাই। শীতকালীন সমস্যা 1 বছরের ভিতরে নারী পুরুষকে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ধরনের যে কোনো রোগ 1 বছরের ভিতর ভালো করে দেবে আল্লাহ, শুধু ডায়াবেটিস 1.5 বছর লাগবে। কেন ভালো করে দেবে? 18 প্রকার অ্যামাইনো অ্যাসিড দিয়েছে এই গাছটার ভিতরে। আর গাছে যত রোগ দিচ্ছে, সকল রোগের চিকিৎসা দিচ্ছে পবিত্র আল কোরআনে। সেটা গাছ গাছালি, কোনো উদ্ভিদ না, সেটা আমাদের উদ্ভিদটা গাছ গাছালি। 18 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এই ধরনের বড় বড় জটিল জটিল রোগ আস্তে আস্তে আল্লাহ ভালো করে দেবে। আসলে এরপর হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট। ফাইটোনিউট্রিয়েন্ট কি? বায়বীয় পুষ্টি উপাদান। 75 ভাগ ফলের বাতাস আকারে পুষ্টি থাকে, যেটা কালি থেকে দেখা যায় না। দেখেন পেঁপেগুলো কালো হয়ে যাচ্ছে, সরি, আপেলগুলো কাটি কালো হয়ে যাচ্ছে। আর এখন আমরা যেরকম পেঁপেগুলো খাচ্ছি, এখন বিচি হয় না, কেমিক্যাল দিয়ে, ফরমালিন দিয়ে, নানান কারণে আমরা ডাব খাওয়ার নিয়ম, সকালে সূর্য ওঠার আগে গাছ থেকে পাঠিয়ে দেয়, সূর্য লাগার আগেই কেটে খেয়ে ফেলতে হবে, তাহলে আপনি পুষ্টি পাবেন, মিষ্টি পাবেন, পেটও বলবে। কিন্তু আমরা কি করতেছি? আমরা যেটা গাছ থেকে পাড়ার পরে রোদে বিক্রি করতে সেরে কিনে খাচ্ছি, কারণ ওদের পানি মিষ্টি পাচ্ছি, পুষ্টি পাচ্ছি না, পেট ভরতেছে, কিন্তু পুষ্টি দরকার আমাদের। আর এই পুষ্টির অভাবে আস্তে আস্তে আমাদের কি হচ্ছে? যে জ্বালা পড়া, ইনফ্লামেশন, জ্বালা পোড়া, হাতে জ্বালা, পায়ে জ্বালা, বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করে। এই বয়স্ক মহিলাদের বেশি করে এটা, রাতে ঘুমাইতে পারে না। এরপরে কি ব্যথা করে, বিভিন্ন জায়গায় পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা। ব্যথা 3টা কারণ হয়ে থাকে। অতিরিক্ত গ্যাস ঠিক থাকলে শরীরের ভিতরে আপনার যে কোনো জায়গায় ব্যথা হইতে পারে, আবার শরীরের ভিতরে নার্ভের ভিতরে চর্বি জমলে যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। আর মূল ব্যথার কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে। আর এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খেতে হবে, কিন্তু আমরা কোনো সবজি, কোনো খাবার ক্যালসিয়াম পাচ্ছি না, খালি ফরমালিন পাচ্ছি। কিন্তু এই ক্যালসিয়াম কি করতেছে? শরীর কিন্তু খাচ্ছে। কোথা থেকে খাচ্ছে? গিরে গিরে আল্লাহ ক্যালসিয়াম দিয়ে দিচ্ছে, সেখান থেকে শেষ হয়ে যাচ্ছে। যখন হাঁটুর গিরের ক্যালসিয়াম যখন শেষ হয়ে যাচ্ছে, তখন হাঁটুতে ব্যথা হচ্ছে। হাতের গিরের ক্যালসিয়াম যখন শেষ হয়ে যাচ্ছে, হাতের ব্যথা করছে। মাজার গিরাম ক্যালসিয়াম যখন খেয়ে ফেলতেছে শরীর, তখন আপনার মাজা ব্যথা করছে। ক্যালসিয়ামের ঘাটতি না পূরণ হওয়া পর্যন্ত আপনার ব্যথা কমবে না। ব্যথার ওষুধ খাইতে খাইতে কিডনি ড্যামেজ করে ফেলতে চায় তোমার এমন মানুষ আছে, তাও ব্যথা ভালো হচ্ছে না। আর এই ক্যালসিয়ামের ওষুধ, বাজারে যে ক্যালসিয়ামের ওষুধ আছে, এগুলো যদি আমরা খাই দীর্ঘদিন, 2 বছর যদি ক্যালসিয়ামের ওষুধ খাই, তো শরীরে 3টে জায়গায় পাথর হওয়ার সম্ভাবনা আছে।
কিডনিতে পাথর হয়, পিত্তথলিতে পাথর হয়, মূত্রথলিতে পাথর হয়। এই পাথর আবার ৩ রকমের হয়। তো একটা পাথর হচ্ছে নরম, নরম জাতীয় পাথর, একটা হচ্ছে শক্ত জাতীয় পাথর, আরেকটা হচ্ছে আপনার কাঁটাযুক্ত পাথর। এই কাঁটাযুক্ত পাথর যদি হয়ে থাকে তাহলে তার পেইন করতে থাকে বিভিন্ন জায়গায়। এই ধরনের রোগ ১ বছরের ভিতরে যে কোনো সমস্যা হয়ে চলে, যে কোনো ধরনের পাথর ১ বছরের ভিতরে, যে কোনো ধরনের টিউমার আল্লাহ তাআলা যেখানে সার্জিক্যাল টিউমার হোক, যেখানে টিউমার ১ বছরের ভিতরে ভালো করে দিবে আল্লাহ। কারণ ১৫ প্রকার ফাইটোনিন। এরপরে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন কাকে বলে? গ্যাংগ্রিন মানে কি? পচন রোগ। গ্যাংগ্রিন যারা অতিরিক্ত ডায়াবেটিস নেই, ওর ইনসুলিন নাই, সকালে দুপুরে রাতে, এদের যদি কোনো জায়গায় কেটে যায় ওটা থেকে ঘাপাসটা ওটি থেকে পচন শুরু করে। ওই পচনটাকে আহ এই বলে গ্যাংগ্রিন। আর আমাদের এই ওষুধটা কি করবে? এই গ্যাংগ্রিনওয়ালা ওষুধ খাবে। আর এই আমাদের এই ক্যাপসুল, এই ক্যাপসুলটা পাউডার হালকা পানির সাথে পেস্টের মতো তৈরি করে ওই জায়গায় লাগাবে, ১ মাসের ভিতরে ঘাটানো শুরু করে দেবে। এরপরে আমাদের এই প্রোডাক্টটা যদি যদি কারো কোনো দাউদ হয়ে থাকে, দাউদ, যে কোনো ধরনের চুলকানি অতিরিক্ত শরীরে এরকম হালকা ২-৩টে ক্যাপসুল গুলে শরীরে আস্তে আস্তে দেবে, ১ সপ্তাহের ভিতরে কমে যাবে। দাউদ এরকম দেবে ১ সপ্তাহের ভিতরে। যদি কোনো জায়গায় কেটে যায় আমাদের এই ওষুধটা দেবে, একদম ৫ থেকে ৭ মিনিটের ভিতরে জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায়। এবং যে কোনো সমস্যা এই ধরনের পুড়ে গেছে আমাদের এই ক্যাপসুলটা গোলায় হালকা ক্রিমের মতো বানায় দেবে ইনশাআল্লাহ, জ্বালা পোড়া কমে যাবে ০.৫ ঘন্টার ভিতরে, একদম আরাম লাগবে। খুবই উপকারী এই কাজগুলো দিবে। এরপর নাকে পানি কাজ আছে, স্কিনের সমস্যা আছে, হেডেক আছে, মাইগ্রেনের সমস্যা, কিসের অভাব? ফাইটোনিনের অভাবে। আমাদের এই গাছটার ভিতরে, ক্যাকটাস গাছের ভিতরে আল্লাহ তাআলা ১৫ প্রকার ফাইটোনিন দিয়েছে। এই কারণে এই ধরনের রোগ, ব্যথা ট্যাথা, ক্যালসিয়ামের ঘাটতি আল্লাহ পাকের ইচ্ছায় একদম ১ বছরের ভিতরে পূরণ হয়ে যাবে। এরপর আসুন সরি এরপর আছে মিনারেল। ১০ রকমের মিনারেল প্রতিদিন প্রতিটা মানুষের দরকার। ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন এবং সোডিয়াম। সোডিয়াম আছে সাদা লবণ। সাদা লবণ মাত্র ১ গ্রাম খাইতে হবে। ১ গ্রাম কাকে বলে? ১০০০ গ্রামে ১ কেজি লবণ। এই ১ কেজির লবণটা ১০০০ ভাগ করলে সামান্য পরিমাণ হয়। তো মাত্র অল্প খাইতে হবে ১ গ্রাম পরিমাণ সারাদিনে ২৪ ঘন্টায়। দামটা একটু হচ্ছে খাওয়ার কারণে আমাদের নানা কিডনিটা হার্টের সমস্যা হচ্ছে। আর এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের শরীরে কি হচ্ছে? প্রথমে মিনারেলের ঘাটতির কারণে কি হচ্ছে? গ্যাস্ট্রিক হচ্ছে। এই গ্যাস্ট্রিকের ওষুধ অতিরিক্ত যারা খায় তাদের আবার আলসার হচ্ছে। আলসার ৩টে কারণে হয়। অতিরিক্ত অ্যালোপ্যাথিক গ্যাস্ট্রিকের ওষুধ যে দীর্ঘদিন খাবে ২-৪ বছর ৬ বছর, তার আলসার হবেই। পানি কম খাওয়ার কারণে আলসার হয় এবং সকালে না খেয়ে থাকলে আলসার হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, কারণ মেয়েরা খুবই পানি কম খায়। পানি বেশি খাইলে প্রস্রাবের ইনফেকশন হবে না, প্রস্রাবের জ্বালা পোড়া হবে না। প্রস্রাব একটা মারাত্মক শরীরে ক্ষতিকর যদি চাপে রাখি আমরা, এটা আমরা জানি না। অনেকেই সেক্স পাওয়ারও কমায় দেয় আমাদের এই গ্যাস, মানে যে প্রস্রাব চাপে রাখে। এরপর কিছু লোক আছে মাড়ি দিয়ে রক্ত পড়ে, অ্যালার্জি চুলকানি। এই অ্যালার্জি চুলকানি গ্যাস্ট্রিক ৪ মাসের ভিতরে ভালো হবে। আলসার সরি আলসার ১ বছরের ভিতরে ভালো হয়ে যাবে। ১ বছরের ভিতরে ইনশাআল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা। এরপর আছে ভিটামিন। প্রত্যেকদিন প্রতিটা মানুষের ৮ রকমের ভিটামিন দরকার। ভিটামিন এ, বি1, বি2, বি3, বি6, বি12, ভিটামিন ই এবং ভিটামিন সি। আর একমাত্র সূর্যের আলোয় থাকে ভিটামিন ডি আর কে। ভিটামিন ডি আর কে এর অভাব হলে আপনার রাতে ঘুম আসবে না। তাহলে কি করতে হবে? আপনাকে প্রতিদিন সূর্যের আলোয় বসতে হবে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। এটা ০.৫ ঘন্টা করে বা অথবা ১ ঘন্টা করে যদি ১ মাস বসেন, ইনশাআল্লাহ ভিটামিন ডি আর কে এর অভাব পূরণ হবে। আর এই বাকিগুলো ভিটামিনের অভাবে আমাদের শরীরে কি রোগ দেখা যাচ্ছে? এই যে কিছু লোক আছে বিরাজ করতে গেলে মাড়ি তুলে যায় ভিটামিনের অভাবে, মুখে দুর্গন্ধ লাগিয়েই থাকে, এরপরে চোখে ছানি পড়ে, আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বাচ্চা ভালো ছিল, এই ভিটামিনের অভাবে আস্তে আস্তে বাচ্চা বাচ্চা তারা এরপরে কিছু লোক আছে দাঁতে পোকা লাগিয়েই থাকে। ডাক্তার দেখাইতে দেখাইতে একটা সময় বলে, ডাক্তার বলে যে ব্রাশ মানে দাঁত উঠে গেলে ক্যান্সার হবে। এই ধরনের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ১ বছরের ভিতরে চোখে যত পাওয়ার, চোখ যত বয়স হোক না কেন, আপনি ১ বছর আমাদের এই ক্ষুধার্ত খাবে নিয়ম মাফিক, পানি খাবে ৪ লিটার, ইনশাআল্লাহ চোখে চশমা থাকবে না। আসেন এরপরে রয়েছে ফাইবার। ফাইবারকে বলা বলা হয় দেহের ঝাড়ুদার। সরি সরি গলায় ঘামে ঠান্ডা লেগে যাচ্ছে। সারাদিন এসির ভিতরে ছিলাম তো ঠান্ডা লাগছে। ফাইবারকে বলা হয় দেহের ঝাড়ুদার। ঝাড়ুর কাজ কি? অ্যালকালাইন ফাইবার। ঝাড়ুর কাজ ময়লা পরিষ্কার করে। প্রতিদিন অ্যালকালাইন ফুড খেতে হবে ৮০%, শাকসবজি, ফলমূল এগুলো। আর একটি কিছু ফুড খেতে হবে মাত্র ২০%, মাছ, মাংস, দুধ, ডিম, কলা, বাদাম এগুলো। কিন্তু আমরা পরিস্থিতির শিকারে আমরা আসলে শাকসবজি খাইতেই চাই না, আর বাচ্চা কাচ্চারাও খাই না। যেটা খাওয়ার কথা ৮০%, সেটা খাচ্ছি মাত্র ২০%। আর যেটা খাওয়ার কথা ৮০%, সেটা আমরা প্রায় ৮০ না ১০০% পর্যন্ত খাই ফেলতেছি। এই জন্য আমাদের শরীরে কি হচ্ছে? কোষ্ঠকাঠিন্য হচ্ছে।
কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস আছে, আইবিএস আছে, হেপাটাইটিস বি আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই পাইলস আবার কোষ্ঠকাঠিন্য নিজের কারণে হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে 2.5 কেজি পায়খানা জমা থাকে। আমরা ঘুমোলে পরে পায়খানা চাপ আসে। পায়খানা চাপ আসলে আস্তে 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 পায়খানা কিন্তু নিচের দিকে যায় এই 2.5 কেজি থেকে। তখন আমরা চিন্তা করি যে আমরা একটু পায়খানা পরে করি, চাপায় রাখি। এই চাপায় রাখলে পানিটা শুকায় যায়, পানিটা শুকায় যায়, পায়খানা শক্ত হয়ে যায়, সহজে বেরোতে পারে। এইভাবে দীর্ঘদিন করতে করতে কোষ্ঠকাঠিন্য হয়। এরপর কোষ্ঠকাঠিন্য থেকে আপনার পাইলস হয়, পাইলস থেকে আপনার কোলন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই ধরনের যে কোনো সমস্যা, আইবিএস এর সমস্যা, হেপাটাইটিস বি, বি ভাইরাস, একদম আপনার 1 বছরের ভিতরে আল্লাহ তাআলা একদম পরিপূর্ণ সুস্থ করে দিবে। যাদের পাইলসে রক্ত পড়ে 2 মাসের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ রক্ত বন্ধ করে দেবে এই ওষুধ খাওয়াছিলাম। আসেন, এই ধরনের যে কোনো সমস্যা 1 বছরের ভিতরে ভালো হয়ে যাবে, কারণ পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে। এরপরে বেটা সংযোগ প্রস্তুতি বলা হয় বেটা লাইন। প্রত্যেকদিন প্রতিটা মা বোনের 7 থেকে 8 রকমের কালারিং ফল খাইতে হবে, নাহলে বেটা লাইনের ঘাটতি পড়বে। কিন্তু আমরা খাইতে পারি না ফরমালিন, টক্সিন, বিষাক্ত পদার্থের কারণে। বাকিগুলো আমরা আসেন, এই বেটা লাইনের অভাব হইলে একটা পুরুষ মানুষ যেমন অ্যামাইনো অ্যাসিডের অভাব থাকলে সে কখনো বাবা হবে না, ঠিক একটা মেয়ের যদি বেটা লাইনের অভাব থাকে সে কখনো মা হবে না। কিন্তু আমাদের এই বাচ্চা 1 বছর খাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে বাচ্চা দেবে। এরকম অনেক ঘটনা আছে, যেমন মজিদুল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা 12 বছর ধরে বাচ্চা হয় না, আমাদের এই প্রোডাক্ট খাওয়ার পরে ছেলে বাচ্চা হয়েছে ইনশাআল্লাহ। এরপরে অনেক ঘটনা আছে এরকম, হুজুর মাদ্রাসা অনেক মেয়েরা এরকম বিয়ে হয়েছে 10 বছর ধরে একটা বাচ্চা আর হয় না, আবার আমাদের এই ওষুধটাকে বাচ্চা আসতে পেতে, এবং এরকম অনেক আছে প্রমাণ। আর এই বেটা লাইনের ঘাটতি থাকলে কি কি রোগ হয়? এই যে লিথুরিয়ার সমস্যা, সাদা সিরাপ দেয় মেয়েদের, যে মেয়েটা সাদা সিরাপ দেয় তার বডি কন্ডিশন একদম ঠিক না হইতে থাকে, মাথা গরম থাকে, মা ঠিক তৈরি ক্যাটক্যাট করে, এরপরে মেন্স বন্ধ হয়ে যায়, মেন্স না হইলে মেয়েরা অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে, এরপর হচ্ছে বাচ্চাও হয় না, এবার সার্ভিক্যাল ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়। এভাবে করতে করতে মা বোনদের মেনস্ট্রুয়াল সময় কিছু মেয়ে মা বোন আছে প্রচন্ড ব্যথা করে, রক্ত শূন্যতা হয়ে যায়, এবং এরপরে কি হয় আমার মা বোনদের রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে, ডিম্বাশয় যেখানে বাচ্চা ধারণ করবে নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে কি এই ধরনের যে কোনো সমস্যা 1 বছরের ভিতরে আল্লাহ তাআলা সুস্থ করে দেবে, কারণ এই ক্যাকটাস গাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বেটালাইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আসেন, এরপরে প্যাকটিন। প্যাকটিন একটা সালি জাতীয় পদার্থ। প্রত্যেকটা মানুষ প্রতিদিন একটা করে আপেল অথবা একটা করে পেয়ারা অথবা একটা করে টমেটো খাইতে হবে, যদি না খাই। আর আমরা ফরমালিন বয়সে খাই না। এরপর অল্প বয়সে বয়স্ক চাপ পড়ে যাচ্ছে, মেমোরি পাওয়ার লস হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, মনে থাকে না। এরপর হচ্ছে হাতের নখ, পায়ের নখ নষ্ট হচ্ছে। এরপর স্কিন অ্যালার্জি, চুলকানি লেগেই থাকে। এরপরে কি হচ্ছে মির্গের রোগ হচ্ছে, এরপরে হচ্ছে ইনসোমিনিয়া, এরপরে এই ধরনের রোগ হচ্ছে বড় বড়। এই সবচেয়ে ভয়াবহ রোগ আছে এই যে রাত জাগা। রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম না রাত 10টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু আমরা এই ম্যাক্সিমাম টাইমে এই যে এখন আমাদের ঘুমানোর কথা, আমরা এখন যে মিটিং করছি এরকম মোবাইল টিপতে থাকি, কাজ করতে থাকি বিভিন্ন সময়। এটা নিয়মিত করা যাবে না, 1 দিন 2 দিন করা যাবে। আসেন, এরপর আসেন, আমাদের এই প্রোডাক্টটা কোথায় কাজ করে? এই যে একটা সেল, সেল যদি সুস্থ থাকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকবো। আর এই সেল যদি অসুস্থ হয়, সেল অসুস্থ হওয়ার কারণ 30 বছরের পরে ফ্রি রেডিকেল, ফরমালিন, টক্সিন, বিষাক্ত পদার্থ আমাদের নষ্ট করে ফেলে এই সেলগুলো। আমাদের এই প্রোডাক্টটা কি করবে? নষ্ট সেলকে আগে ক্লিনিং করবে, ময়লাটা পরিষ্কার করবে, পুষ্টি খাদ্য ফিল আপ করে ইলেকট্রিক সেলগুলোকে অ্যাক্টিভ করবে। আমি আবারও বলি, আমাদের এই প্রোডাক্টটা মাত্র 3টে কাজ করে। প্রথম কাজ করবে আপনার শরীরে যত ময়লা, টক্সিন, ফরমালিন, বিষাক্ত পদার্থ এটা বাইর করে ফেলাবে হাঁচি কাশির মাধ্যমে, ঘামের মধ্যে, প্রস্রাব পায়খানার মধ্যে। এরপরে কি করবে? আমাদের শরীরে একটা প্রিমিয়াম সেল আছে, সেল সবসময় খাইতে চায় পুষ্টি পুষ্টি পুষ্টি, কিডনি নিউট্রিশন, আমাকে পুষ্টি দাও। এই পুষ্টি চাহিদা ফিল আপ করে ইলেকট্রিক সেলগুলোকে অ্যাক্টিভ করবে, সকল রোগের কারণ ধ্বংস করবে। এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের এই প্রোডাক্টটা কোথায় কাজ করে? আসেন, এই যে আমরা একটা গাছ দেখি, এই গাছটা যখন মারা যায়, দেখেন বাপ দাদা গাছ লাগাইছে 20 বছর 22 বছর ধরে আম খাচ্ছে, হঠাৎ দেখতেছি আম গাছটা মারা যাচ্ছে, কিভাবে বুঝবো? এই যে এরকম পাতা শুকায় যাচ্ছে। এই যখন পাতা শুকায় যাচ্ছে, আজকে বলেন তো এই পাতায় যদি আমরা সবাই মিলে ট্রিটমেন্ট করি, সবাই যদি আমরা পাতায় সার ওষুধ দিই, ভালো হবে? কখনো ভালো হবে না, কারণ পাতায় কোনো রোগ হয় নাই, রোগ দেখা দিচ্ছে। ঠিক পাতায় কোথায় রোগ হয়েছে? এই গোড়ায়, গাছের গোড়ায়, শিকড়, মূল উঠে যাচ্ছে আস্তে আস্তে, এগুলো এখানে গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, আগে প্রথমে দেখা যায়, তারপরে গাছের সব নষ্ট হয়ে যাচ্ছে। তা আমাদের প্রোডাক্টটা কি করে? এই গাছের যেরকম পানি ঢাললে আল্লাহ তাআলা সুস্থ করে দিতে পারে, ঠিক আমাদের এই প্রোডাক্টটা কি করে? গুঁড়োয় কাজ করে, মূলে কাজ করে। কোথায়? সেটা হলো এটা একটা সেল। এই যে দেখেন ব্রেনের সেল, তারপর হচ্ছে লিভারের সেল, কিডনি সেল, এরপর আছে প্যানক্রিয়াসের সেল, মাসল সেল, হার্টের সেল, ব্লাডের সেল, ব্রেনের সেল, এই যে সব ধরনের সেল কিন্তু আল্লাহ তাআলা এখানে দিয়ে দিচ্ছে। এই যে স্টিম সেল, ঠিক আছে? এই সেলগুলো আমাদের কাজ করে, কিসে কাজ করে? আমাদের এই প্রোডাক্টটা এই সেলগুলোয় কাজ করে। আর এই সেলগুলো যখন কাজ করে
হুম। এই সেলগুলো আমাদের এই প্রোডাক্টটা কাজ করে। তো আমাদের প্রোডাক্টটা খুব খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটা করে ক্যাপসুল 10 দিন সেবন করতে হবে। 30 মিনিট আগে, কমপক্ষে 30 মিনিট আগে, আধা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা আগে খাইলে কোনো সমস্যা। আর সবচেয়ে যারা ফজরের নামাজ পড়তে উঠে তখন তাহলে সবচেয়ে কার্যকর বেশি হবে। তা 10 দিন একটা করে খেতে হবে। 10 দিন পরে সকালে একটা ক্যাপসুল, রাতে একটা ক্যাপসুল। এরপরে 20 দিন পরে সকালে 2টা ক্যাপসুল, রাতে 2টা ক্যাপসুল। এভাবে চলবে একটা বছর। 1 বছর যদি কোনো ব্যক্তি আমাদের এই ওষুধ খেতে পারে, ইনশাআল্লাহ সে ম্যান থেকে সুপারম্যানে পরিণত হবে। দৈনিক 3 থেকে 4 লিটার পানি খেতে হবে। দৈনিক খালি পেটে ক্যাপসুল খেতে ভুলে গেলে খাওয়ার পর 40 মিনিট পরে যে কোনো সময় খাওয়া যাবে। যাদের লিভার ও কিডনিতে বেশি পরিমাণে সমস্যা তারা 24 মাসে একটা করে ক্যাপসুল খাবে 4 মাস। এই একটা করে খাওয়ার পরে এবং তারা 3 থেকে 4 লিটার পানি খেতে পারবে না। অল্প অল্প করে আধা গ্লাস করে 1 ঘন্টা 2 ঘন্টা করে খাবে। আমাদের এই প্রোডাক্টে কোনো সাইড ইফেক্ট নেই। ইফেক্ট একটা গুড ইফেক্ট। ইফেক্টে আমাদের এই প্রোডাক্টটা যখন আপনার শরীর থেকে টক্সিন ফরমালিন দূর করবে তখন শরীরে দেখা দিতে পারে সম্ভাবনা কি? ক্যাপসুল সেবনের পরে কারো কারো ক্ষেত্রে গন্ধ, ঘা, পাতলা পায়খানা হতে পারে, গ্যাস্ট্রিক, শরীর ব্যথা, অ্যালার্জি, চুলকানি, কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। তবে বিচলিত হওয়ার কিছুই নেই। বুঝতে হবে আপনার শরীরে প্রোডাক্ট কাজ শুরু করছে। এটা 20 দিন পর্যন্ত যেতে পারে, তার কম বেশি। তার মানে আপনার দেহ থেকে টক্সিন বা বিষ বেরিয়ে যাচ্ছে। কোনো ভয় পাওয়ার কিছু নয়। আমাদের প্রোডাক্টটা যখন যেটাই কাজ করে তখন সেটা একটু বাড়বে। 10-12 দিন থাকবে, 5-6 দিন থাকবে, 2-1 দিন থাকবে, এরপরে আবার আস্তে করে ভালো হয়ে যাবে। কোনো সাইড ইফেক্ট নেই ইনশাআল্লাহ। আর এটা কারা কারা খাইতে পারবে? 7 বছরের নিচে কোনো বাচ্চা খাইতে পারবে না, গর্ভবতী মা প্রথম 4 মাস খাইতে পারবে না, ক্যান্সারের কেমোথেরাপি পেশেন্ট খাইতে পারবে না, কিডনি ডায়ালিসিস পেশেন্ট খাইতে পারবে না। এছাড়া সবাই খাইতে পারবে। আমরা যারা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি জটিল কঠিন রোগের জন্য, যে সকল রোগী অন্য কোনো মেডিসিন সেবন করছেন, এই ক্ষেত্রে সেবন অবস্থায় ওই মেডিসিন বন্ধ করা যাবে না। কেননা এটা মেডিসিনের বিকল্প নয়, এটা একটা ওষুধি গুণাগুণ সম্পন্ন খাবার। যেমন একটা ঘরে কলা গাছ পড়ে গেছে, ওটা কিন্তু যদি না ভেঙে তাহলে বাঁচানো যায় 2টা টিকা দিয়ে। ঠিক 2-2.5 মাস পরে ওই কলা গাছটা যখন নতুন করে শিকড় জড়ক গজা যায় তখন কিন্তু আর ওই টিকা লাগে না। ঠিক এরকম আমাদের শরীরে যেমন গ্যাস্ট্রিক, মাত্র 20 বছরের গ্যাস্ট্রিক 20 দিনের ভিতরে আল্লাহ তাআলা গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে দিতে পারবেন। এরকম আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। আর এরকম আস্তে আস্তে করে একটা করে সব রোগ আপনি 2-2.5 মাস করে সব ওষুধ বাদ দিয়ে দিতে পারবেন। ডায়াবেটিস বেশি লাগতে করে এছাড়া সব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আল মাহফুজুর দিকটার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আজকে যে চমৎকারভাবে শহীদ ভাই আলোচনা করলেন, এই আলোচনাটা আমাদের জীবনের জন্য খুবই জরুরি দরকার ছিল এবং আমরা আজকে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। এই কারণে শহীদ ভাইয়ের জন্য আমরা সবার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করার জন্য শহীদ ভাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। তো আজকে যারা উপস্থিত আছেন, আমি একটু না বললেই নয়, আমি 2-4 মিনিট সময় নেবই আজকে। আজকে অনেক অনেক আনন্দিত আমি, কারণ আজকে আমার ঢাকার বাইরে থেকে অনেক লোক প্রবেশ করছেন। যেমন বরিশাল থেকে উর্মিলা, এরপরে মাদারীপুর থেকে আছেন, তারপরে মানিকগঞ্জ থেকে আছেন, মুন্সিগঞ্জ থেকে আছেন, এরপরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আছেন। আরো আমি অনেকের নাম তো এখনো জানি নাই, অনেকেই আছেন। তো এই যে ডাকে সাড়া দিয়েছেন, আমাদের এই যে অনলাইন সিস্টেম চালু করেছি, আজকে অনেক গেস্ট, অনেক উপস্থিতি, সত্যিকার অর্থে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি আমার সকল লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে সক্রিয় অবস্থান রেখেছেন। আর আজকের এই প্রোগ্রাম প্রত্যেকের কাজের গতিকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। কারণ আমরা যারা কর্মী হিসেবে কাজ করি, তাদের একটা প্রোগ্রাম করার জন্য আমি আজকে আমার প্রথম টপ 5-এ কল দেব, তারপরে আমরা মিটিং এর শেষে টপ 20-তে কল দেব, পরামর্শ নেব, নিয়ে যাতে এই সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন আমরা লিডাররা যেন আমরা আমাদের ব্যবসায়িক উত্তরোত্তর সফলতা কামনা করার জন্য আমরা একটা প্রোগ্রাম চালু করতে পারি। আর সেই সাথে আজকে যারা মেহমান আছেন তারা প্রোগ্রাম আরো কয়েকটা দেখবেন। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামগুলো যত বেশি দেখবেন তত বেশি আপনারা এটা বুঝতে পারবেন। কারণ শহীদ ভাই আজকে এত সুন্দর করে উপস্থাপন করছে, আপনি
এটা মনে করলে হবে না যে শহীদ ভাই একদিনই সব শিখে ফেলছে, কোনোদিনও না। শহীদ ভাই কোনোদিনও একদিনে শিখতে পারে নাই। তাহলে এটা শেখার জন্য তাকে অনেক সাধনা করতে হয়েছে, অনেক লালনা করতে হয়েছে, অনেক বাসনা করতে হয়েছে। এই কারণে আমি আমার সকল বন্ধুদেরকে বলবো, যারা নতুন তারা বারবার শুনবেন, এবং আমাদের যে লিফলেটটা আছে, অর্থাৎ 7টা উপাদান, যে কি কি উপাদান দিয়ে তৈরি করা, কোন উপাদান ঘাটতির কারণে কি কি রোগ হয়, এইটা একেবারে সুন্দরভাবে বারবার বারবার করবেন। অর্থাৎ আপনি যখন একটা জিনিস ব্যবহার করবেন, সেটা যদি পরিপূর্ণভাবে বুঝে ব্যবহার করেন, তাহলে আপনি এটা ধৈর্য সহকারে করতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষের ধৈর্য কম, আর আমাদের প্রোডাক্টটা তো চমৎকার কাজ করে, অর্থাৎ এক একজনের শরীরে এক এক রকমের কাজ করে। ঠিক আছে, এই কারণে ভালো মতো বুঝে শুরু করেন। আল্লাহর রহমতে আল্লাহ অবশ্যই আমাদেরকে সুস্থ করবে। আর সেই সাথে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি নতুন যারা আছেন, তারা যদি কোনো প্রশ্ন করতে চান জানার জন্য, তাহলে আপনি হ্যান্ড রাইজ করেন, আমি পরিচালনা করব, আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবো ইনশাআল্লাহ। যদি কারো জানার দরকার হয়, তাহলে আপনার বাটনের পাশেই হ্যান্ড রাইজ করার ব্যবস্থা আছে, আঙ্গুল দেওয়া আছে। আপনি আঙ্গুলটা একটু ওপেন করলেই দেখবেন যে আপনার এখানে শো করবে, শো করলে আমি আপনার কি প্রশ্ন আছে এটা নিব, নেওয়ার পরে আমি আবার উত্তর দেবো ইনশাআল্লাহ।